আজকে বগুড়ার সেই ঐতিহ্যবাহী আলুঘাটি রান্নাটা আছে না সেটা রান্না করব। তবে এটা আমি রান্না করব না, আমার জামাই রান্না করবে। তো এই রান্নাটা এর আগে আরো বেশ কয়েকবার করা হয়েছে, আমি ভিডিও করেছিলাম, কিন্তু কপাল মন্দ কোনো কারণে আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, আমি আর আপলোড করতে পারিনি। তো যেহেতু আজকে আবার সে এটা রান্না করতেছে বা রান্না করার ইচ্ছা হচ্ছে, সে বলতেছে আজকে আলুঘাটি খাবে, রান্না করবে। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি যেহেতু ভিডিওটা এর আগে ছাড়তে পারিনি, ডিলিট হয়ে গিয়েছিল, তো আজকে আমি ভিডিওটা করে নিই। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি, লাল আলুগুলো। তো সিদ্ধ করে নিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে চটকিয়ে এটাকে একদম ভর্তা করে ম্যাশ করে নিতে হবে, খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি আলুগুলো সুন্দর করে ছুলে একদম চটকিয়ে নিচ্ছিলাম। তো খুব সুন্দর করে একদম ভর্তা করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে করব। তো একটু একটু দানা দানা তো থাকবেই, সেটা তো এত পারফেক্ট ম্যাশ করা যাবে না। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে সুন্দর করে চটকিয়ে এটা হচ্ছে একটু ডালের মতো করে রেখে দিব, মানে একদম খুব সুন্দর করে মিক্স করে রেখে দিব। তো এই রান্নাটা নাকি বগুড়ার ঐতিহ্যবাহী রান্না। ওরা হচ্ছে বিভিন্ন যে কোনো অনুষ্ঠান হলেই এই রান্নাটা তারা রাখবেই, মানে করবেই। তো আজকে এই রান্নাটা আসলে খুবই মজা খেতে, আসলে আলু ঘাটিটা আসলে খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে প্রথমে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিয়েছে, পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ, তেজপাতা, তারপরে তেল, বেশি করে তেল দিয়ে এটাকে হচ্ছে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন বাটা মশলাগুলো দিয়ে দিয়েছে। এখানে ছিল আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। তো এই বাটা মশলাগুলো তেলের সাথে একটু মিক্স করে নিয়ে, মানে কাঁচা ফ্লেভারটা যাও অব্দি একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে গোটা মশলা দিয়ে দিচ্ছে। তো গোটা মশলার মধ্যে হচ্ছে লং, এলাচ। তো লং এলাচে একটা একটা করে দিতেছিল, বেশ কয়েকবার করে অনেকগুলাই দিয়েছে। আর হচ্ছে সাথে একটু দারচিনিও দিয়ে দিবে। পুরুষ মানুষের রান্না আসলে কি বলবো বলেন, আমরা রান্না করলে সব একসাথে গুছিয়ে একসাথে দিয়ে দিই, আর পুরুষ মানুষ একটা একটা করে বের করে আর একটা একটা করে দেয়। যাই হোক, সে যেহেতু রান্নার একটা ইন্টারেস্টিং দেখায় বা মাঝে মধ্যে এক্সপেন্সিভ কিছু রান্না করলে বা নতুন কিছু রান্না করার হলে সে বলে ঠিক আছে দেও, আমি রান্না করছি, আমি ট্রাই করছি। তো যাই হোক, এইটুকু করে এই এনাফ। অনেকে হয়তোবা মনে করবেন যে আমি প্রায় প্রায় আমার জামাই রান্না করা ভিডিও দিই, সে হয়তোবা প্রায় প্রায় করে বা প্রত্যেকদিন করে। না রে ভাই, প্রত্যেকদিন করে না, মাসে 15 দিনে একদিন একবার করে। তবে হ্যাঁ, সময় পেলে আমাকে হেল্প করে, আমাকে অনেক সাহায্য করে। আমি একা একটা মানুষ, সে সময় পেলে যখন তার কাজে খুব একটা চাপ থাকে না, প্রেশার থাকে না, তার ইচ্ছে হলে সে আমাকে হেল্প করে। তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, গুঁড়া মশলা দিয়ে দিয়েছে। গুঁড়া মশলার মধ্যে শুধু দিয়েছে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়েছে। আর এর মধ্যে হচ্ছে মাছ দিয়ে দিয়েছি। তো রুই মাছের হচ্ছে একটা পিস দিয়েছি আর হচ্ছে লেজটা দিয়ে দিয়েছি আমি। তো দিয়ে এখন হচ্ছে আস্ত জিরাও দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে যে মশলাটা দিচ্ছে, এই মশলাটা হচ্ছে আমার জামাইয়ের স্পেশাল বানানো মশলা। সে কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে বেশ অনেক ধরনের মশলা একসাথে অ্যাড করে, একসাথে করে তারপরে হচ্ছে একটা মশলা বানায় রাখছে। আর এখন হচ্ছে সে আলুটা যে মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ক্রমশ এটাকে নাড়তে হবে একদম উতলান আসা অবধি। এটা ফুটে আসা অবধি এটাকে নাড়তে হবে, নয়তো তলা দিয়ে লেগে যেতে পারে, তার জন্য। আর আলু ঘাটির মেইন টেস্ট বা আসল টেস্ট আসে এটা হচ্ছে জালের উপরে। আলু ঘাটিটা প্রচুর জাল লাগে, অনেক জাল করতে হয়, অনেক টাইম নিয়ে রান্না করতে হয়। এটা যত ঝাল হবে, যত টাইম নিয়ে রান্না করা হবে, আলু ঘাটি নাকি তত বেশি টেস্ট হয়, তত বেশি খেতে মজা হয়। তো এর মধ্যে হচ্ছে আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমরা হচ্ছে খুব সুন্দর করে মিক্স টিক্স করে নিয়ে এখন হচ্ছে এটাকে অনেকটা লং টাইম নিয়ে জাল করব, একদম ফুটিয়ে নিব। একটা জিনিস আমার শুনে খুবই আশ্চর্য লাগলো যে বগুড়ার মানুষে নাকি যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো হোক, মৃত বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি হোক, এই আলু ঘাটিটা করে, বা আলু ঘাটি আর ভাত ইজ ওকে এনাফ। আর বেশি কিছু করা লাগে না বা বেশি কিছু করেও না। আচ্ছা যাই হোক, এরা এক এক অঞ্চলের এক এক ধরনের চল থাকেই। আমার এক এলাকায়, আমার অঞ্চলে অন্যরকম নিয়ম বা অন্যরকম চল আছে, এটাই স্বাভাবিক। তো এখন হচ্ছে আলু ঘাটিটা প্রায় জাল হয়ে আসছে, অনেকটা দেখেন ঘন হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে নিয়ে এটাকে আর কিছুটা ঘন করে নামিয়ে নিব। দেখেন একদম কিন্তু পারফেক্ট আলু ঘাটিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, বাই।